তো দেখো বন্ধুরা, আমি পৌঁছে গেছি এখন তাজপুর এই মুহূর্তে সকাল সকাল। এই যে অলরেডি আমি জাল এখানে রেখে দিয়েছি, জালটা এবার ছাড়িয়ে রেডি করবো। আমি জাল নিয়ে এবার নামবো সমুদ্রে ইলিশ মাছ ধরার জন্য, কারণ ওইখানে তো প্রায় 1400-1500 টাকা কেজি। তো আমি সেই জন্য জাল নিয়ে চলে এসেছি এখান থেকে ডাইরেক্ট, যাতে ইলিশ মাছ আমি ধরে নিয়ে যেতে পারি। এই যে আমি এবার নামবো, জালটা রেডি করতে বলেছি, এবার আমি নামবো ইলিশ মাছ ধরতে। আগে আমি পজিশনটা দেখে নিচ্ছি, একটা বাঁশও নিয়ে এসেছি, দেখো এখানে সোজা সোজা বাঁশ রাখা রয়েছে। এই বাঁশটা জালে বাঁধবো, ওইটা দিয়ে বড় ইলিশগুলো ধরা হবে। আবার তো ছোট ইলিশগুলো এই দিয়ে ধরে নেবো আমি। আর আছে ইলিশ মাছ যে ধরবে তার নাম পল্টু। হ্যাঁ, এই যে পল্টু দা, আমি ইলিশ এই যে মাছটা ধরে নিয়ে যাবো। আচ্ছা হ্যাঁ, এই পল্টু দা ইলিশ মাছটা ধরে নিয়ে যাবে। তার ছেলে হাঙর মাছ ধরে ওপাশটা জায়গাটাকে দেখে নিচ্ছে। এই যে বৌদি দাঁড়িয়ে আছে, বৌদি ইউটিউব করবে। হ্যাঁ বৌদি ইউটিউব করবে। হ্যাঁ, তো দেখো সূর্য সবে উঠছে, যেটার জন্য মানুষ তাড়াতাড়ি করে আসে সূর্য ওঠা দেখার জন্য। আমি তো ভেবেছিলাম সূর্য সমুদ্রের মধ্যখান থেকে উঠবে, দেখতে পাচ্ছি ঝাউগাছের মধ্যখান থেকে উঠছে। ঠিক আছে, তো ঠিক আছে, এখন ভিডিও এতটাই। এর পরবর্তী ভিডিও আবার নিয়ে আসছি, আবার দীঘাতে গিয়ে। এটা তাজপুর দর্শন হয়ে গেল, আপাতত ইলিশ মাছ ধরি, তারপরে বাকিটা দেখা যাবে। তারপরে বাকিটা দেখা যাবে। সমুদ্রের মধ্যখান থেকে নৌকা উঠবে। হ্যাঁ, অলরেডি উঠে গেছে, দু একটা উঠেছে দেখতে পাচ্ছি, সেখানে একটা ওখানে একটা। না, আপনারা দেখতে পাবেন না, আপনাদেরকে দেখতে গেলে ওই নৌকা দেখতে গেলে পয়সা খরচ করে আসতে হবে। আসতে হবে, হ্যাঁ। যতটা এখন ভিডিওর মধ্যে দেখা যায় ততটাই দেখো।